আমার সামনে যে বোনটি বসে আছে, বোনটির একটা নবজাতক শিশু বাচ্চা রয়েছে, প্রায় 1 থেকে 1.5 মাস। তো বাচ্চাটা প্রচুর পরিমাণ কান্নাকাটি করে। এজন্য সে আমার কাছে আসছে ঝাড়ফুঁক করার জন্য, যে হুজুর বাচ্চাটা একটু ঝেড়ে দেন, বা একটা তাবিজ ওনাদের চিন্তা ভাবনার মতে এটা তাবিজ দেন যাতে বাচ্চার কান্নাকাটি বন্ধ হয়ে যায়। তো আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে আসলে সমস্যাটা বাচ্চার নয়। হ্যাঁ, বাচ্চাটা কান্নাকাটি করে, কিন্তু প্রবলেমটা বাচ্চার নয়, প্রবলেমটা হচ্ছে বাচ্চার মা। ওনার হচ্ছে জিন্নাতের সমস্যা আছে, যেই সমস্যার কারণে এটা বাচ্চার উপর একটা প্রভাব পড়ে, এই জন্য বাচ্চা কান্নাকাটি করে। এই জন্য বাচ্চার মাকে বললাম যে আপনাকে রুকায়া করতে হবে, রুকায়া করলে ইনশাল্লাহ, ঝাড়ফুঁক করলে আপনি সুস্থ হয়ে যাবেন এবং বাচ্চার কান্নাকাটিও বন্ধ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ পরবর্তী যখন রুকায়া করলাম, আলহামদুলিল্লাহ বাচ্চা কান্নাকাটি করে না। এই ভদ্র মহিলা বোন যিনি রয়েছেন, ওনার মাথা ব্যথা, শরীর ব্যথা, অস্থিরতা, যে যন্ত্রণাগুলো ছিল, আলহামদুলিল্লাহ সে সুস্থ। الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافر إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر فإنما حسابه عند ربه كتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة مما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يؤمنون أولئك على هدى من ربهم وأولئك هم দুর্বল দুর্বল লাগতেছে শরীরটা। হ্যাঁ, মানে আপনি সুস্থ হওয়ার আলামত হচ্ছে শরীর পাতলা হয়ে যাওয়া এবং শরীর দুর্বল হয়ে যাওয়া। শরীরে কোনো ব্যথা যন্ত্রণা আছে? নাই। হাঁটে দেখেন তো একটু। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ আপনি সুস্থ। আক্রান্ত হচ্ছেন, সে আর কোনোদিন আসবে না ইনশাল্লাহ। ঠিক আছে? আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুক, মৃত্যু রাখ পর্যন্ত নিরাপদ রাখুক, জিন জাদুর সমস্যা থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখুক, এই দোয়াটাই করি ইনশাল্লাহ। তাবিজ দেওয়া লাগবে না। যে আল্লাহ তাবিজ দিয়ে সুস্থ করবো, সে আল্লাহ এমনি সুস্থ রাখবো। খালি দোয়া করবেন আল্লাহর কাছে। হ্যাঁ, সকাল সন্ধ্যা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সকালে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তিগফার করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর সূরা 3 কুল বলি, ফালাক, নাস, ইখলাস, এই 3 সূরা 3 বার করে পড়া শরীরে ফু দিবেন। ফু দেওয়ার সময় নিয়ত করবেন যে হে আল্লাহ, এই সূরার উসিলায় আপনি আমার নিরাপত্তা বাড়ায় দেন। ঠিক আছে? আপনার যে রহমতের ফেরেশতা আছে, আপনার যে বাহিনীগুলো আছে, এই বাহিনীগুলো আমার জন্য নিরাপত্তা দিয়ে দেন, এরা যেন আমাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখে। ঠিক আছে? জিন জাদু বা চালান কোনো কিছু যেন ক্ষতি না করতে পারে, এই নিয়ত করবেন। ঠিক আছে? এই নিয়ত করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দিবে। ঠিক আছে? ক্লিয়ার?